Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের যে এসএলএসটি কেসটা লিস্টেড হয়েছিল না, মানে তোমরা সবাই কেস ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে, যে হয়তো বা কোনো রকমভাবে কেসের আওতাভুক্ত হয়ে সব কিছু থেমে যাবে, যে নোটিফিকেশান এসেছে সেই নোটিফিকেশান নিয়ে কেস তথা বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু একটা কেসের একটা পর্যালোচনা স্টার্ট হয়েছিল। তো আজকে এর আগের দিন যখন সময় থাকা সত্ত্বেও পার্থসারথী বাবু যিনি হাইকোর্টের বিচারপতি, তিনি কিন্তু যখন উৎসাহবোধ করেননি, সেদিনই কিন্তু একটা খটকা বা ধোঁয়াশা কিন্তু আমার মনে লেগেছিল যে হয়তোবা তিনি এই কেসটাকে নিয়ে ইন্টারেস্টেড নন। তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেটুকু দেখা যাচ্ছে যে তিনি এই কেসটাকে নিয়ে হয়তো সত্যি ইন্টারেস্টেড নন। তার কারণ কেন, তিনি বলেছেন যে নিয়োগ বিধিতে সমস্যা যা যাবতীয় তথ্যাদি রয়েছে আপাতত ফর্ম ফিল আপ স্টার্ট হোক, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা জুলাই মাসে দেখব। এখন প্রশ্নচিহ্নটা হচ্ছে, যদি প্রথম থেকেই সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে ক্ল্যারিফাই করে সঠিকভাবে নিয়োগটা করাই আমার মনে হয় বেশি বাঞ্ছনীয় ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন বললেন যে ফর্ম ফিল আপটা স্টার্ট হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠবে যে তাহলে যে সমস্ত সমস্যা বা যে সমস্ত তথ্যগুলো নতুন ছাত্রছাত্রী বা বঞ্চিত ছাত্রছাত্রী বা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা যে কলকাতা হাইকোর্টে মামলা করলো, বিচারপতি এমন কী ভাবলেন যার দরুন তিনি বললেন আপাতত স্টার্ট হোক, জুলাই মাসে গিয়ে আমরা সেগুলো পর্যালোচনা করবো এবং যদি কোনো সমস্যা হয় তখন দেখব। একটা নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হওয়ার মধ্যেই সঙ্গে সঙ্গে কিছু এই মুহূর্তে আলটিমেটলি তিনি হস্তক্ষেপ করতে চাইলেন। এখন প্রশ্নচিহ্ন উঠছে যে তিনি হস্তক্ষেপ করতে চাইলেন না কেন। হ্যাঁ, এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। কথাটা খুব গ্রহণযোগ্য, এবার আমিও এটা মানি যে তার অল্প হলেও কিন্তু হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা ছিল। এখন কি করতে পারে ছাত্রছাত্রী? হতেই পারে সিঙ্গেল বেঞ্চে গিয়ে এরকম হলো ডিভিশন বেঞ্চে যাচ্ছে, হতেই পারে ডিভিশন বেঞ্চে থেকে সুপ্রিম কোর্টে ডিরেক্ট চলে যেতে পারে। আমার যেটুকু মনে হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের ডিক্লারেশন নতুন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট সেটাতে নারাজ, যে সুপ্রিম কোর্টের বিষয়ে আমরা হস্তক্ষেপ এই মুহূর্তে করব না। তার কারণ আমরা জানি আমাদের দেশের মধ্যে সবচেয়ে উঁচুতে আছে সুপ্রিম কোর্টের উপর কেউ নেই। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে হয়তো সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টের জন্যই এই কথাটি বা এই পন্থাটি পার্থসারথী বাবু বিচারপতি, মাননীয় বিচারপতি তিনি নিয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এর কোনো বিকল্প স্টেপ রয়েছে। ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তোমরা সবাই ফর্ম ফিল আপ করো। এবং আমি তোমাদের বারবার বলেছি, যখন ভ্যাকেন্সি বেরিয়েছে পরীক্ষা কিন্তু হবেই, সমস্যা আসবে, সেই সমস্যা ক্ল্যারিফাই করবে, সেই সমস্যা দূরীকরণ করা হবে, কিন্তু কোনো ক্রমেই ভাববে না পরীক্ষা হবে না। এই দুশ্চিন্তা বা দুর্ভাবনার মধ্যে থাকবে না। পরীক্ষা হবে, যখন ভ্যাকেন্সি এসছে পরীক্ষা ডেফিনেটলি হবে। বি পজিটিভ। আর মনে রাখবে, হতেই পারে এখন সবাই ডিভিশন বেঞ্চে যেতে পারে, হতেই পারে এর থেকে ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। এখন দেখা যাক কি সামনে আগত পরিস্থিতি, আমরা সেটার দিকে তাকিয়ে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে জানাবো। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আমাকে অনেকজন এই বিষয়ে জানতে চেয়েছিল, আমার মনে হয়েছে এই ইনফরমেশনসটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি ভিডিও করে তোমাদের জানালাম।